নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। আজ আমরা দেখব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, এছাড়া বাংলাদেশ এবং ত্রিপুরাতে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। যদিও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কারণ সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপরে বিস্তৃত রয়েছে ঠিকই, এর প্রভাবে কিন্তু বৃষ্টি থাকছে, তবে সব জায়গাগুলিতে নয়। তবে বৃষ্টির পরিমাণ যদি আমরা কথা বলি, বৃষ্টির পরিমাণ মূলত খুব সামান্য এবং খুব অল্প সময়ের জন্য বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায়। যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, তো কবে থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে ভারী বৃষ্টি তৈরি হবে সেটা আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। এবং উত্তরবঙ্গের দিকে যে আমরা যাই, উত্তরবঙ্গে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত পর্বত অঞ্চলের উপরের জেলাগুলোর দিকে। নিচের দিকে জেলাগুলোর দিকে মূলত আজ যদি আমরা দুপুরে বা সকাল দিকে দেখি, মূলত রোদ ঝলমল আকাশ বেশ কয়েক জেলায় আমরা দেখতে পেয়েছি। এছাড়াও কিছু কিছু জায়গায় আংশিক মেঘলাও তৈরি হয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু আবারও ভারী বৃষ্টি তৈরি হতে চলেছে, অর্থাৎ যেটা আমরা বলতে চাইছি যে আবারও কিন্তু দুর্যোগপূর্ণ অবস্থা তৈরি হতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। যদিও একটি সিস্টেম তৈরি হয়েছে, যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর যে এই সিস্টেমটি, এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা ছিল, সেই ঘূর্ণাবর্তটি ইতিমধ্যে তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূলে এখানে, এবং এই ঘূর্ণাবর্তটার প্রভাবে কিন্তু উড়িষ্যা উপকূলে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটি মৌসুমী অক্ষরেখা রয়েছে, যেটা যদি আমরা দেখি যে এই সাইডে তৈরি হয়েছে রাজস্থান থেকে পশ্চিমবঙ্গের আসানসোল ও হুগলি হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এখানে এইভাবে চলে এসেছে, যে আমরা দেখি যে এইভাবে এইভাবে এসে এইভাবে এইদিকে বঙ্গোপসাগর দিকে অক্ষরেখায় চলে এসেছে। এবং এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে ভারী বৃষ্টি না থাকলেও কিন্তু বর্ষার বৃষ্টি যেটা আমরা পাই সেরকম পাবো, হালকা থেকে মাঝারি এবং সামান্য কোথাও বেশি কোথাও আবার কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও ভারী বৃষ্টি কবে থেকে আসছে সেটা আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকে আপডেটে দেখতে হচ্ছে, আজ হচ্ছে 8ই জুলাই। এখানে উত্তরবঙ্গের কথা বলা হয়েছে, উত্তরবঙ্গ কিন্তু বেশ কয়েক জেলায় বলা হয়েছে যে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। এবং আগামীকাল মঙ্গলবার কিন্তু বেশ কয়েক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং 10 তারিখ বুধবার এবং বৃহস্পতিবার দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী এবং খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই 2 দিন উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। এবং এখানে বলা হয়েছে 12 তারিখ শুক্রবার দিকে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি, দক্ষিণবঙ্গে মূলত কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও সেরকমভাবে তারা সতর্কতা জারি করেনি। দেখতে পাচ্ছি এখানে কোথাও সতর্কতা জারি করা হয়নি। তবে আমরা অনলাইন সিস্টেমে দেখব যে কোন কোন জেলায় ভারী বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে এবং উত্তরবঙ্গের জেলাগুলো থেকে। অনলাইন সিস্টেমে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের আপডেটে, আজকে বিকেল বা সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। দেখতে পাচ্ছি আমরা যে খুব একটা ভারী বৃষ্টি, যে খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে তা কিন্তু নয়। মূলত আমরা যদি মেঘলা আকাশটা দেখিনি যে কীরকম মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে, দেখতে পাচ্ছি মূলত যে উপকূল জেলাগুলো থেকে এই সাইডে কিন্তু মেঘলা একটু থাকবে, একটু ঘন মেঘের পরিস্থিতি তৈরি হবে। এবং দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলো থেকে মূলত কোথাও কোথাও অল্প সময়ের জন্য মেঘ থাকবে এবং কোথাও আবার হালকা মেঘ থাকার সম্ভব রয়েছে দিনভর। তো আমরা উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গে কিন্তু একই রকম পরিস্থিতি। উত্তরবঙ্গের জেলাগুলো থেকে মূলত মেঘের পরিস্থিতি বেশি থাকবে এবং পর্বত অঞ্চলগুলো থেকে ভারী বৃষ্টি থাকছে যেহেতু, সেই কারণে কিন্তু মেঘ তো থাকবেই। এবং বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে এবং বাংলাদেশের উপকূল জেলাগুলোর দিকে মূলত আংশিক মেঘলা এবং কিছু কিছু জায়গায় ভারী মেঘের পরিস্থিতি তৈরি হতে পারে। এই দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের রংপুর বিভাগের দিকে, এছাড়াও সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দিকে, ত্রিপুরার দিকেও দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু মেঘের পরিস্থিতি থাকবে। আমি চলে যাবো বৃষ্টির মধ্যে দেখবো। বৃষ্টির মুডে যদি দেখি আমরা, তাহলে মূলত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই এবং ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি মূলত কোথাও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে মূলত পর্বত অঞ্চলগুলোর দিকে বৃষ্টি থাকছে, হালকা থেকে মাঝারি। যে বৃষ্টির পরিমাণ মাপে দেখতে পাচ্ছি আমরা, বৃষ্টির পরিমাণ 2.8 মিলিমিটার, বলতে গেলে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে বিকাল দিকে। আমি চলে যাই আগামীকাল হচ্ছে মঙ্গলবার দিকে যদি আমরা দেখি, মঙ্গলবারে মূলত উত্তরবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টি থাকছে। দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই সাইডে দেখতে বৃষ্টির পরিমাণ যদি আমরা মাপি, তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছেই এবং কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিও দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার দিকে, তাছাড়া কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি বলতে গেলে পর্বত অঞ্চলগুলির দিকে বৃষ্টি জারি থাকছে। এদিকে আবার উত্তরবঙ্গের নিচের জেলাগুলোর দিকে আমরা দেখতে পাচ্ছি মূলত উত্তর দিনাজপুর দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি কোথাও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, কোথাও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে দেখতে পাচ্ছি মূলত কিছু কিছু জায়গায় কিছু জায়গায় মূলত হালকা থেকে মাঝারি এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে মালদার দিকে মূলত দেখতে পাচ্ছি না, মূলত আমরা দক্ষিণ দিনাজপুরে কিছু জায়গায় দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও বাংলাদেশের রংপুর বিভাগ অর্থাৎ
বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি জারি থাকবে। এছাড়াও মূলত সিলেট বিভাগের দিকে হালকা থেকে সামান্য বেশি সমান রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার দিকেও কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা চলে যাই দুপুর দিকে। দুপুর দিকে যদি আমরা দেখি, দুপুর দিকে মূলত বৃষ্টির পরিমাণটা খুব একটা বেশি নেই। দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত এদিকে আমরা যে পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে কলকাতা, হাওড়া এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণটা খুব একটা নেই। দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা খুব কমে রয়েছে, 0.2 মিলিমিটার, অর্থাৎ বলতে গেলে ছিটে ফোঁটা এবং আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে এবং কিছু কিছু জায়গায় ঘন মেঘের পরিস্থিতি থাকার সম্ভব রয়েছে। সেরকমভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি না। বৃষ্টির পরিমাণটা দেখতে পাচ্ছি আমরা যে ভারী বৃষ্টি তারা কিন্তু যেটা আমরা অনলাইন সিস্টেমে দেখতে পাচ্ছি না। উত্তরবঙ্গের দিকে যাই, উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টির পরিমাণটা যদি দেখি, উত্তরবঙ্গের নিচের জেলাগুলো থেকে বৃষ্টি তো থাকছে না, মূলত আংশিক মেঘলা আকাশ কিছু কিছু জায়গায় থাকছে এবং রোদ ঝলমল আকাশ দেখা যেতে পারে কিছু কিছু জায়গায়, এবং পর্বত অঞ্চলগুলো থেকে কিন্তু বৃষ্টি থাকছে, পর্বত অঞ্চলগুলো থেকে হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী। এবং দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দিকে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এই সাইডে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টি থাকছে, তবে খুব ভারী বৃষ্টি না, মূলত ছিটেফোঁটা বৃষ্টি এবং খুব হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি মূলত মেঘলা মেঘলা আকাশ থাকবে এবং খুব সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল হচ্ছে মঙ্গলবারের দিকে। আমরা যদি সন্ধ্যের দিকে দেখি, সন্ধ্যের দিকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে নেই। উত্তরবঙ্গের দিকে মূলত পর্বত অঞ্চলগুলো দিকেই জারি থাকছে, মূলত শিলিগুড়ির দিকে। এছাড়া কিন্তু সেরকমভাবে আর গ্যাংটক এবং সিকিমের দিকে বৃষ্টি জারি থাকছে, তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সন্ধ্যের দিকে নেই। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের দিকে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এই সাইডে রয়েছে, তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা আর সেভাবে নেই। আমরা চলে বুধবার দিকে। বুধবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণ কিন্তু বুধবার থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টি দেখা যাবে উত্তরবঙ্গের দিকে। দেখতে পাচ্ছি আমরা যে বুধবার থেকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আবারও, যেটা আমরা বলেছিলাম যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আসছে, সেই মতো আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে কিন্তু বুধবার থেকে আবারও ভারী বৃষ্টি শুরু হবে। আর দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি, কোচবিহার, এদিকে যে আমরা দেখি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে সিকিম, গ্যাংটক এই সাইডে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা কিন্তু বুধবার থেকে কিন্তু বাড়তে শুরু করবে এবং উত্তর দিনাজপুর দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর দিকে বৃষ্টির সম্ভাবনা বুধবারের দিকে মূলত সকাল দিকে নেই এবং দক্ষিণ দিনাজপুর দিকে, দক্ষিণবঙ্গের দিকে দেখি আমরা, দক্ষিণবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সকাল দিকে বুধবার দিকে নেই। এছাড়া যদি আমরা চলে যাই দুপুর দিকে, দুপুর দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বুধবার দুপুর দিকে মূলত পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, এদিকে হাওড়া এই সাইডে মূলত বৃষ্টি থাকবে, তবে খুব ভারী বৃষ্টি নয়। দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলো দিয়ে এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বুধবার দিকেও নেই এবং উত্তরবঙ্গে তো বৃষ্টি থাকছেই। আমি চলে যাই হচ্ছে রাতের দিকে বা সন্ধ্যের দিকে, তাহলে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে কিন্তু বুধবারে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলো থেকে বৃষ্টি থাকছে, দেখতে পাচ্ছি আমরা যে পর্বত অঞ্চলগুলো থেকে বৃষ্টিটা রয়েছে এবং উত্তর দিনাজপুর দিকে বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায় এবং দক্ষিণ দিনাজপুর দিকে কিছু কিছু জায়গায়, অর্থাৎ বালুরঘাটের দিকে দেখতে পাচ্ছি না কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, তাছাড়া মালদার দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা রংপুর বিভাগে, অর্থাৎ উত্তরবঙ্গে, বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে বৃষ্টি জারি থাকছে, তবে খুব একটা ভারী বৃষ্টি নয়। বৃষ্টির পরিমাণটা যদি আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে বুধবারের দিকে। এবার যদি আমরা চলে যাই বৃহস্পতিবার দিকে, বৃহস্পতিবার থেকে দেখতে পাচ্ছি আমরা, বৃহস্পতিবার থেকে দেখতে পাচ্ছি আমরা মূলত আরও বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি থাকছে বৃহস্পতিবার দিকে এবং দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখি, দক্ষিণবঙ্গের দিকে মূলত দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ এবং বীরভূমের সাইডে এবং নদীয়ার কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং আমি চলে যাই দুপুর দিকে, দেখতে পাচ্ছি আমরা দুপুর দিকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, অর্থাৎ বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এবং বৃহস্পতিবার পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছি আমরা যে বৃহস্পতিবার দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে কম বেশি। এবং আমি চলে যাই বিকেল দিকে দেখতে পাচ্ছি মূলত কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকছেই এবং বৃহস্পতিবার দিকে আমরা দেখি, বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে সকাল দিকে। এবং আমি দেখি দুপুর দিকে বৃষ্টির পরিমাণটা একটু দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে। শুক্রবার, শনিবার, রবিবার দিকে যেমন দেখি দেখতে পাচ্ছি মূলত বৃষ্টি খুব একটা শনিবার দিকে নেই, শুক্রবার দিকে নেই, শনিবার দিকে দেখতে পাচ্ছি বৃষ্টি সেরকমভাবে নেই, মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। এবং রবিবার, সোমবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, মূলত মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আমরা। এদিকে দুপুর দিকেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জেলাগুলোর দিকে সেরকমভাবে নেই এবং বুধবার দিকেও দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গ জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা সেভাবে তৈরি হয়নি।